যে একজন ফোন দিল, ফোন দিয়ে ভিডিও কলে একটা মেয়ে সব দেখতে চাচ্ছে, যদি আপনার এরকম হয় আপনার সাথে যোগাযোগ করে আপনার সবকিছু দেখতে চায়। ধরেন আমার যদি কেউ বলে যে আমার উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি, যদি আমাকে কেউ বলে যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি আমার সাথে প্রেম করতেছো এতদিন ধরে বা 2-1 মাস কথা বলতেছো, তো তোমার সব কিছু তো আমার, তো আমি মনে করেন যদি তার সাথে ফোনে কথা বলে এতটা পাগল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কথা বলতে বলতে ড্রেস চেঞ্জ করলাম বা সে ভিডিও করে ফেলাইছে, তখন দেখা যায় তার সাথে আমার ব্রেকআপ হওয়ার পরে ওই ভিডিওগুলো যদি ছাইড়া দেয়, তখন তো আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। তো এটা করার আগে সবার ভেবে চিন্তা করতে হবে যে আমি ফোন দিতেছি বা কার সাথে পরিচয় হলো, কার সাথে ছেলে কি করে, বা ভিডিও কলে কথা বলার আগে আমার ভাইবা কথা বলতে হইব যে আমি ঠিক আছি কি না। যদি একটা স্ক্রিনশট দেয় বা ভিডিও করে, এখনকার ছেলেরা তো এমন, কি ভিডিও করে দেখাবেন? কি ভিডিও বলতে দেখেন, আমি হয়তো ড্রেস চেঞ্জ করতেছি, ও হয়তো হঠাৎ একটা ভিডিও ফোন দিয়ে লাইছে বা আমার ব্লুটুথে বা হেডফোনে রিসিভ হয়ে গেছে, আমি এটা খেয়াল করব না। তো সেই সময় যদি ও ভিডিওটা করে ফেলায়, তখন আমি জানবো না, বা আমি ফোনে কথা বলতে বলতে তার সাথে ভালোবাসার একটা জড়িয়ে যাবো। তখন সে যদি বলে যে তুমি আমার এই জিনিসগুলো দেখাও, তখন আমি তার সাথে তার ওদের মতো পাগল হয়ে যেতে পারি। তো আমি তাকে হয়তো নিজের ভালোবাসার চালে দেখাতেও পারি। দেখানোর পরে যদি এটা ভিডিও করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজেরই ভুল এটা, তাই না? যদি তারপরে 2-1 মাস পর কি 3 মাস পরে যদি আমরা ব্রেকআপ করে হারাই, কোনো ঝগড়া গন্ডগোল হওয়ার পরে যদি ওটা আবার ভাইরাল করে দেয়, তখন তো আমার নিজের লাইফটাই নষ্ট হয়ে যাবে। তো এটার জন্য ভেবে চিন্তা কাজ করতে হবে আমাকে। আচ্ছা, তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে যারাই বিদেশে বা মানে বাহিরে আছেন, আপনার সাথে যোগাযোগ করলো, তারা যেন আমার সাথে যোগাযোগ করে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর যদি কেউ চান যে একান্তভাবেই মানে বাহিরে বিদেশে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা বিয়ে করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে? অবশ্যই, কারণ যে আপনিও বেনিফিটেড হলেন, আমিও বেনিফিটেড হলাম, এরকম কোনো কিছু না, সেরকম না। কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব, ধরেন আমি যেহেতু যে চ্যানেল থেকে যার সাথে কথা বলতেছি, তারা তো বাইরে অবশ্যই দেখতেছে, তো তারা আমার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলেই তো আমার সাথে যোগাযোগ করতে পারবে। তাছাড়া তো আমার সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ আমি তো তাদের কন্ট্যাক্ট নাম্বার দিব না। যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ ওই মেয়েটাকে আমার ভালো লাগছে, তো ওই মেয়েটার সাথে আমি যোগাযোগ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে। আচ্ছা, আপনার নামটা? বৃষ্টিমণি। বৃষ্টিমণি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহী পটিয়াতে। রাজশাহী পটিয়াতে? আচ্ছা, তো আপনার বিয়ে হয় নাই এখনো? না না, শুধু প্রেমের উপর দিয়ে যায়? হ্যাঁ, প্রেমের উপর দিয়ে যাচ্ছে। এক একটা প্রেম কতদিন করে এটাকে? যতদিন আমার ভালো লাগে, 2 মাস 3 মাস। তারপরে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তারপরে যখন ভালো লাগে না, তো তাকে আমার আর প্রয়োজন মনেই হয় না। এখন যদি কেউ আপনাকে কিছু খুশি করে দিয়ে যদি আপনার সাথে চায়, আপনাকে দিবেন? না, আমি এভাবে তার সাথে যাব না। তো তাকে আগে আমি সম্পর্ক করব, 2-3 মাস দেখবো সে কেমন, তার সাথে চলাফেরা করব। তো তারপরে তার সাথে যদি নিজের মনের মনে হয়, তো তার সাথে আমি অবশ্যই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ বৃষ্টি আপু, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।